হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ছোট বাচ্চা জন্ম হলে 7 দিনের সময় অনুষ্ঠান করা হয়, আর ওই অনুষ্ঠানের মধ্যে পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া রান্না করা হয়। লাবড়াটা খেতে ভীষণ মজার হয়। এখন যেহেতু শীতকাল, বাজারে সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায়, আর শীতকালীন সবজি দিয়ে লাবড়াটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আজকে শীতকালীন যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো সব কিছুই অল্প অল্প করে নিয়েছি। আমার আজকের রেসিপি হলো পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া। আর এই লাবড়াটা রান্না করার জন্য আমি আজকে কি নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো, পাকা টমেটো, বিচিওয়ালা সিম, লাউ, ফুলকপি, মূলা, পেস্তা, কাঁচা কলা, গাজর, আলু, শসা এগুলো নিয়েছি। এমনটা নয় যে আমি যেই সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে রান্না করতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই লাবড়াটা রান্না করতে পারেন, তবে আমি সিজনাল সবজিগুলাই নিয়েছি। আর এদিকে আমি সবজিগুলাকে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে অল্প দেখা গেল, এখন কিন্তু অনেকগুলা হয়ে গেছে। লাবড়া রান্না করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন, তবে কাটা কম যেই মাছে থাকে সেই মাছটা নিলে বেশি ভালো হয়। ফার্স্টে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। সবজির ক্ষেত্রে আদা বাটাটা একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন, নয়তো বা আদার গন্ধ করবে সবজি থেকে। আর দিয়ে দিলাম এখন আমি 3 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, এখানে কাঁচামরিচ দেওয়া হবে। তারপর দিয়েছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। আমার মশলার পরিমাণটা বেশি লাগতেছে কারণ সবজির পরিমাণ এখানে বেশি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিব, আর এখানে লবণ দিব না, রান্নার শেষে যদি কম মনে হয় একটু দিতে পারি। এখন অল্প একটু পানি দিয়ে মাছের সাথে মশলাটাকে মাখিয়ে নিব। এইভাবে করে আগে থেকে মশলাটা রেডি করে নিলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়। এখন আমি সবজিটা রান্না করে নিব, আর চুলার মধ্যে বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা ফালি, 2টা এলাচ, 2টা দারচিনি। এগুলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজও এখানে সবজির পরিমাণ বুঝেই দিতে হবে। তো আমার সবজির পরিমাণটা যেহেতু বেশি, পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এটাকে ব্রাউন কালার করার কোনো দরকার নেই, নরম করে ভেজে নিলেই হবে। তারপর আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাছের সাথে সেটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নিব, মানে তেল আর পেঁয়াজের সাথে একটু নেড়ে ভেজে নিব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে বাটিতে মাছটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরেই কিন্তু মাছ তারপর মশলা সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি এখন মাছগুলা তুলে নিব। মাছগুলা আমি কাটা ছাড়িয়ে দিব। আপনারা চাইলে কাটা সহই দিতে পারেন, তবে কাটা সহ দিলে সবজিটা রান্না করার পর খেতে কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। তো মাছটা আমি তুলে নেওয়ার পর কাটাগুলা ছাড়িয়ে সলিড মাংসগুলা, মানে মাছের যে মাংসর অংশগুলা থাকে সেগুলো দিব। তো মাছটা উঠানো হয়ে গেছে, এখন এই মশলার মধ্যে আমি সবজিগুলা দিব। আমার সবজির পরিমাণ এখানে বেশি, তাই একসাথে কিন্তু সবজিগুলা পাতিলে জায়গা হবে না। আমি অল্প অল্প করে সবজি দিব আর অল্প অল্প করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পাতিলেই রান্না হবে, তবে একসাথে দেওয়া যাবে না। সবজিগুলা যখন একটু মিশে যাবে তখন আরও কয়টা দিব। এইভাবে করে আমি সবজিটা এই পাতিলেই রান্না করব। তো প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপর আর কয়টা দিয়ে দিলাম, আর বাকি যেই কয়টা থাকে সেই কয়টা আমি রেখে দিব। একটু যখন সবজিগুলা মিশে আসবে, পাতিলটা একটু পাতলা হবে, তখন আবার বাকিগুলা দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের মতো সময় ধরে। তো 20 মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিগুলা একটু মিশে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে বাকি যে সবজিগুলা থাকবে সেগুলো দিয়ে দিব। তো বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিগুলা কিন্তু এই পাতিলের মধ্যেই হয়েছে সবগুলা। প্রথমে বোঝা গেছে হবে না,
এখন কিন্তু হয়ে গেছে, আরও মিশে যাবে সবজিগুলা। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলা সম্পূর্ণ মিশে যাওয়ার আগ পর্যন্ত। আর এদিকে আমি মাছ থেকে কাঁটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিব আর সলিড মাংসগুলা বের করে নিব। আর এদিকে আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব সবজির কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু পানি উঠে গেছে। সবজি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি রান্নাটা করে নিব, এক্সট্রা করে আর এখানে পানি দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি অনেকগুলা কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দিলাম কাঁচা টমেটো, পাকা টমেটো এগুলো। সবজিটা যখন মিশে আসবে বা 50% সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এসে টমেটোগুলা দিতে হবে। এগুলা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরেই কিন্তু সবজিগুলা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন সবজিগুলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই মিশে গেছে। এই পর্যায়ে আমি কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছগুলা দিয়ে দিলাম। অনেক সময় দেখা গেছে মাছ দিয়ে রান্না করলে কাটার জন্য কিন্তু ছোট বাচ্চারা সবজি খেতে পারে না। তো আমি আজকে যেভাবে কাটা ছাড়িয়ে মাছগুলা দিয়েছি সেভাবে রান্না করলে ছোট বাচ্চারাও কিন্তু এই সবজিটা অনেক মজা করে খেতে পারবে। আমি এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, সবজিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু বেশি সিদ্ধ করলে সবজিগুলা সব গলে যাবে। তা এখন জাস্ট আমি এই চুলার জালটা একটু কমিয়ে রেখে সবজির যে গ্রেভিটা এটা আর একটু আঠালো করে নিব। আর এটা যেহেতু লাবড়া একটু মাখা মাখা হলেই খেতে ভালো হয়। তো আমি একটু নেড়েচেড়ে মাখা মাখা করে নিচ্ছি। লাবড়ার টেস্ট দ্বিগুণ করার জন্য আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই লাবড়ার মধ্যে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে হয়। এখন আমি আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি লবণটা চেক করে নিব। এই পর্যায়ে লবণটা চেক করলে কি হয়, যদি লবণ কম হয় তাহলে একটু দেওয়া যায় আর কি। মাশাল্লাহ আমার আর লবণ দিতে হবে না, সব কিছুই পারফেক্ট আছে। এখন শুধু আমি 5 থেকে 10 মিনিটের মতো চুলার মধ্যে এইভাবে করে সবজিটা বসিয়ে রাখবো। এতে করে গ্রেভিটা একটু আঠালো হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই লাবড়ার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে খুব কম হয়ে যাবে। এটা খেতে যেমন টেস্টি হয়, এটার পুষ্টিগুণে ভরপুর। এখানে যেহেতু বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা হয়েছে, মানে পাঁচমিশালি সবজি, এটার গুণাগুণও দ্বিগুণ আছে। আর বিশেষ করে এটা রুটি, পরোটা, ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। সবজি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার সেটা আমরা সকলেই কম বেশি জানি। আশা করছি পাঁচমিশালি লাবড়া রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।